এই রেসিপিটা ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা স্কুল টিফিনে এই রেসিপিটা দিতে পারেন। বাচ্চাদের প্রতিদিনের বায়না থাকে এক টিফিন খেতে চায় না। এই রেসিপিটা খুব কম সময় বানিয়ে নিন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে, বড়রাও কম পছন্দ করবে না। সকালে জলখাবারেও দিতে পারেন বাচ্চাদের, আবার স্কুল টিফিনে। আসুন একদম সহজভাবে দেখে নেওয়া যাক। প্লিজ এভাবে ট্রাই করে বলতে ভুলবেন না, বাচ্চারা কিন্তু খুব খুশি হবে। আর আপনার বাচ্চারা খুশি হয়েছে কি অবশ্যই বলবেন। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। আটা ময়দা যে কোনো কিছু নিয়ে নিতে পারেন, গমের আটা চাইলেও নিয়ে নিতে পারেন। 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। এখানে আটাটা দেওয়ার পরে আমি আটাটা কিন্তু আগে থেকে চেলে নিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা আর একটু বেশি মিষ্টি চাইলে একটু বেশি করে মিষ্টি দিয়ে নিতে পারেন, তবে এটা কিন্তু মিষ্টি হয়, খেতে কিন্তু খুবই ভালো হয়। তারপরে 1 টেবিল চামচ ইস্ট আর একটু সামান্য পরিমাণে লবণ দিলাম। লবণটা মানে স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। তারপরে কুসুম গরম জল দিয়ে মেখে নেব। প্রথমে চামচ দিয়ে মেখে নেব, তাহলে কিন্তু হাতে লেগে যাবে না। তারপরে চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এখন আমি হাত দিয়ে মেখে নেব। এই সময়টা হাতে তেল লাগিয়ে মেখে নিতে হবে, তাহলে আর হাতে লেগে যাবে না। একটু নরম নরম করে এই ডোটা তৈরি করে নিতে পারেন, বা খুব বেশি শক্ত করা যায় না। যত বেশি নরম হবে রেসিপিটা খেতে তত বেশি সফট হবে। আর ছোটরা যেহেতু পছন্দ করে, তো একটু মানে সফট হলেই ভালো। তারপরে এটা ভালোভাবে মেখে নিলাম একটু সময় নিয়ে। তারপরে হাতে তেল নিচ্ছি, আর এটা তেলটা দেখিয়ে নিলাম যে হাতে বেশি বেশি করে তেল নিয়ে মেখে নিলে কিন্তু হাতে লেগে যাবে না, বা কম সময়ে রেসিপিটা পারফেক্ট হবে। তারপরে আমি হাতে তেল নিয়ে একটু ভালোভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। আর ময়ামটা যত বেশি ভালো হবে তত কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে। আমি একটু বলে আসি, আগে দেখিনি যেটা কিন্তু মাখা হয়ে গেছে, এখন আমি রেস্টে রেখে দেবো। এখানে রেস্টে রেখেছিলাম আমি 20 থেকে 25 মিনিটের মতো। ঘড়িটা পারফেক্টে দেখা হয়নি, তবে আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি চাইলে বেশি রেস্টে রাখতে পারেন। আর হাতে সময় কম থাকলে 10 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। এই রেসিপিটা আগের দিন কিন্তু বানিয়ে মানে সন্ধ্যাবেলা বানিয়ে রেখে দিতে পারেন, পরের দিন সকালে বাচ্চাদের স্কুল টিফিনে দিয়ে দিতে পারেন। তাহলে আর রেস্টে রাখার ঝামেলা বা কোনো রকম হবে না। এটা আবার যখন ফুলে উঠেছে একটু বার করে নিয়ে আর হাতে তেল দিয়ে একটা বোর্ডের ওপরে তেল দিয়ে এভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। প্রথমের দিকে না মাখলেও চলবে, কিন্তু এই যে মানে রেস্টে রাখার পরে একটু ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে। একটু ডলে ডলে মেখে নিয়ে তারপরে একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। আর এটা এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। মানে একটা রুটি গোল বড় করে রুটি বেলে নেব, তবে আগে প্রথমে গোল করে নিতে হবে। গোল না করলে কিন্তু এই রেসিপিটা টেরা বেঁকা এরকম হয়ে যেতে পারে, পারফেক্ট এমন হবে না। তারপরে দেখুন একটু ভালোভাবে গোল করে নিলাম, আর হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি। এখানে বেলুন ব্যবহার করতে হবে না, যেমন মানে সে ছোটো বড় বানাতে চান সেই হিসেবে রুটিটা বানিয়ে নিতে হবে। তো আমি একটু বড় সাইজের করে বানাবো, ওই জন্য রুটিটা একটু বড় করে বানিয়ে নিলাম। এখন একটা ছুরিতে আমি আগে থেকে তেল লাগিয়ে নিয়েছি। রুটিটা বেলা হয়ে যাওয়ার পরে ওপর থেকে একটু সাদা তিল দিয়ে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশি টেস্টি হবে। এটা একদম অপশনাল, চাইলে দিতেও পারেন না পারেন, মানে কোনো ব্যাপার নেই। এমনিতেই সাদা তিলটা হাত দিয়ে চেপে দিলেই কিন্তু চিপকে যাবে, কোনো ডিম ব্রাশ করতে হবে না। তারপরে এটা এভাবে দিয়ে ভালোভাবে তিলটা চেপে নিয়ে তারপরে একটা ছুরি দিয়ে আমি মানে নিজের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন। আবারও বলছি, যদি আজকে আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেওয়ার অনুরোধ করছি, তাহলে সবার আগে সহজ সহজ আর এমন সহজ সুন্দর রেসিপি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আর দেখুন একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে কাটাটা কিভাবে কাটছে। আমি এভাবে কেটে নিলাম, আপনার পছন্দ অনুযায়ী মানে যে কোনো আকারে কেটে নিতে পারেন। তারপরে আমি এটা মানে একটু ভালোভাবে কেটে নিলাম। আর ওদিকে কিন্তু আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি খুব বেশি তেলে ভাজবো না, জাস্ট অল্প তেলে ভেজে নেব এটা। তার জন্য তেলটা আগে থেকে গরম হতে দিয়ে এসেছি। আমি সবগুলো কেটে নিয়েছি, আর ওদিকে তেলটা গরম হয়ে গেছে। এখন একটা মানে রুটির সাইজ অনুযায়ী আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছিলো, ওই জন্য মানে দেখলেই বুঝতে পারবেন না। আবার একটু ছোট ছোট করে সাবধানে দিয়ে নিচ্ছি, মানে সবগুলো এভাবে দিয়ে নিতে হবে। তো সবগুলো একটু ছোট ছোট করে নিয়ে দিয়ে নিলাম, একটু হাত দিয়ে চেপে চেপে ছোট করে নিলাম। দিয়ে এটা একটু সময় ধরে রেখে দিলে কিন্তু ফুলে উঠবে। আর এটা ফুলে ওঠার পরে তারপরে উল্টে নিতে হবে। খুব বেশি কালার হয়ে যাবে তারপরে উল্টালে কিন্তু ভিতর থেকে মানে রেসিপিটা পারফেক্ট হবে না। আর এটা সময় নিয়ে 2 থেকে মানে 5 মিনিটের মতো সময় লাগবে। সময় নিয়ে একটু সময় পর পর উল্টে পাল্টে এটা মানে কালার করে ভেজে নিতে হবে। আর এটা একটু সাবধানে সময় নিয়ে আবারও বলছি ভাজতে হবে, না হলে ভিতর থেকে কিন্তু পারফেক্ট সিদ্ধ হবে না। আর ভিতর থেকে না পারফেক্ট হলে যে কোনো রেসিপি খেতে ভালো লাগবে না। তারপরে একটু সময় নিয়ে দেখুন আমার কিন্তু এটা কালার আসেনি, আমি কিন্তু তারপরেও উল্টে নিচ্ছি। মানে এরকম কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নিয়ে তারপরে এমন যখন লোভনীয় একটা কালার চলে এসছে,
দেখুন তেল ছেঁকে এখন কিন্তু সবগুলো তুলে নেব। এই পর্যায়ে আবারও একটু ভালোভাবে ভেজে নিলাম, নেওয়ার পরে আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু বাচ্চারা তো খুবই পছন্দ করবে, মানে এত প্রশংসা করবে, আর টিফিনে দিলে টিফিন খালি করে নিয়ে আসবে। অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক। এমন সহজ আর সুন্দর রেসিপি যে কোনো কারো ভালো লাগবে, বিশেষ করে আমাদের বানাতে তো খুবই ভালো লাগবে, যেহেতু কম সময় বানিয়ে নিতে পারি, আবার বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। দাঁড়ান একটু ছিঁড়ে দেখায়, তাহলে বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে। এটা ভীষণ মজার, এটা ভীষণ মজার। ছোটদের অবশ্যই টিফিনে দিয়ে তারপরে আমাকে বলবেন কেমন হয়েছে, আর ট্রাই করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর দেখুন এবার ছিঁড়ে দেখাবো। আর এটা কিন্তু খেতে যে এতটা বেশি টেস্টি হয়েছিল কিভাবে বলবো, আপনারা বানালে তাহলে বুঝতে পারবেন যে কতটা। এটা কিন্তু বাড়ির বড়রাও খুবই পছন্দ করবে। এটা চায়ের সঙ্গে বলুন, দুধ চায়ের সঙ্গে কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগে। আর ছোটদের দিলে তো এর সঙ্গে কিছুই লাগবে না, জাস্ট মিষ্টি মিষ্টি নরম নরম, খেতে অসম্ভব মজার। একটু এভাবে সাজিয়ে নিলাম, সাজিয়ে আমি দেখাচ্ছি। এবারে ছিঁড়ে দেখাবো। অবশ্যই ছিঁড়ে দেখাটা মানে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে।